দিয়েছি তো। আসসালামু আলাইকুম। তো আজকে দেখুন আমরা হচ্ছে একটা টক জাল মিষ্টি একটা জেলি বানাবো। তো জেলিটা কিভাবে বানাই দেখুন। জেলিটা মূলত হচ্ছে এটা একটা লেসুর একটা জেলি। তো এটার সাথে হচ্ছে আমরা ইউজ পরিমাণ হচ্ছে লেবন ইউজ করব, যেহেতু টকের জন্য টক মিষ্টি এরকম হয়। তো জেলিটা কিভাবে বানাই দেখুন। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে লেসুগুলো সুইলা নিতেছি, কি সুন্দর। তো এই যে আমাদের হচ্ছে লেচুগুলো সোলা শেষ, এখন হচ্ছে লেচুর বিচিগুলো ফালামু আর হচ্ছে লেবুর শুধু রসটা লমু। তো দেখুন যেই পরিমাণে গরম পড়তেছে, গরমে শুধুমাত্র লেবন জুস বিক্রি হইতেছে। আর আজকে বানাইতে হচ্ছে লেবন আর লেসুর একসাথে একটা জেলি বানাইতেছি। তো জেলটা দিয়ে হচ্ছে আমরা কি বানাই সেটাও একটা সারপ্রাইজিং, আপনারা দেখুন। সবগুলো হচ্ছে লেবু হচ্ছে আমরা হচ্ছে সিফার রসগুলো নিতেছি, শুধু লেবুর শুধু রসটা ব্যবহার করব। তারপরে এটা ব্লেন্ড করবো, ব্লেন্ড করার পরে আবার হচ্ছে কিন্তু এটা সেকবো। তো ভিডিও দেখতেই থাকুন। তো গাইজ আমরা হচ্ছে লেচুগুলো হচ্ছে সুইলা নিলাম আর লেবুগুলো হচ্ছে সিপে হচ্ছে রসগুলো নিচ্ছি শুধু লেবুর। আর এখন এটা হচ্ছে ব্লেন্ড করব। এটা ব্লেন্ড করার পরে কী কী দিই কীভাবে বানাই দেখুন। হচ্ছে ব্লেন্ডার করে নিলাম। তো এখন এটা ফ্লেভারটা কেমন আছে আমি একটু টেস্ট করতেছি, দেখুন। জাস্ট অসাধারণ। গাইজ আমরা হচ্ছে আমরা হচ্ছে সেইটা একদম শুধুমাত্র রসটা নিলাম, পানিটা নিলাম আর হচ্ছে এরকম কাঁচাটা হচ্ছে ফালাই দিতেছি। তো এটা আমরা হচ্ছে ব্যবহার করবো না, আমরা শুধু এই জিনিসটাই ব্যবহার করবো। তো এখন এটা হচ্ছে চুলায় জাল দিতে হবে। আসুন চুলায় চলে যাই। তো গাইজ আমরা হচ্ছে কড়াইয়ের মধ্যে, পাতলা একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে যে রসটা জুস, এই রসটা হচ্ছে ঢেলে দিতেছি। তো দেখুন অনেকখানি কিন্তু রস হয়েছে। যেহেতু এটার সাথে টক আছে অল্প পরিমাণে হচ্ছে আমরা লবণ দিয়ে দিলাম আর হচ্ছে আপনার হচ্ছে পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিবেন। যেহেতু আমি হচ্ছে 50টা লেসু নিয়েছি আর হচ্ছে 12টা হচ্ছে আপনার অরেঞ্জ অর্থাৎ লেবু। তো এর পরিমাণ অনুযায়ী আমি কিছু চিনি দিয়ে দিতেছি, যাতে টক জাল মিষ্টি দুটোটাই যাতে টেস্টটা যাতে ভালো থাকে। ওকে, চুলা কিন্তু জ্বালাই নেই, হচ্ছে ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আমি হচ্ছে আগার পাউডারটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে জেলি মানে যখন আপনি জেলি বসাবেন এই পাউডারটা অবশ্যই দরকার আপনার। তো এটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিবেন, অল্প বেশি না। এটা হচ্ছে আপনার 2 চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করতেছি। যার কাছে হচ্ছে কর্নফ্লাওয়ার বা এরারোট যেটাই থাকে ব্যবহার করবেন, সমস্যা নাই। এটা হচ্ছে আমার জেলিটাকে অনেক ঘন করবে, ভারী করবে। তো এর কারণে আমি হচ্ছে এই 2.5 চামচের মতো ব্যবহার করলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। হচ্ছে চুলায় নেওয়ার আগে এটা ভালো করে একটু লাইটা মিক্স করে নিতে হইব, কারণ এটা যদি গরম অবস্থায় এটা দিলে এটা হচ্ছে একসাথে আপনার লাইটা দেওয়ার চান্স আছে। কারণ হচ্ছে ঠান্ডা থাকা অবস্থায় এটা হচ্ছে ভালো করে লাইটা একবারে মিক্স করে নেবে করে নিছি। এখন হচ্ছে আমরা এটা চুলায় বসাই দিলাম, এখন হচ্ছে জাল করতেছি। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে 16 হিটে জাল করতেছি। তো দেখুন কতক্ষণ জাল দিতে হয়। এটা যতক্ষণ না হচ্ছে আপনার বলক উঠবে এতক্ষণ জাল দিবেন। বলক ওঠার পরেও অনেকক্ষণ জাল দিতে হবে, তবে লাড়া বন্ধ করা যাবে না। যেহেতু এটার সাথে আগার পাউডার আছে, আবার কর্নফ্লাওয়ার আছে, তো এটা লাড়া বন্ধ করলে হচ্ছে নিচে গিয়ে লাইগা যাইব। তো আপনি ওই পরিমাণ। তো গাইস দেখুন এটা বলক ওঠার সাথে সাথে কতটুকু গাঢ় হয়ে গেছে আপনারা একটু দেখুন। মানে একবারে হচ্ছে শিরার চেয়েও আরও অনেক গাঢ় হয়ে গেছে, যেহেতু আমরা কোনো পানি ইউজ করি নাই। তো আপনারা চাইলে কিন্তু হাফ লিটারের মতো পানি ইউজ করতে পারেন, তাহলে আরও পাতলা হবে। তো আমরা হচ্ছে পানি ইউজ করছি না, কারণ এটা হচ্ছে আমরা আইসক্রিমের সাথে ব্যবহার করব, এই কারণে। তো ফাইনালি আমি বইলেই দিলাম এটা হচ্ছে কিসের সাথে ব্যবহার করবো জেলটা। এটা দিয়ে হচ্ছে আমরা একটা আইসক্রিম করবো, তো আপনারা দেখবেন ওই ভিডিওটাও দেবো। তো এখন হচ্ছে আমাদের এটা প্রায় জাল দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা এটা নামাবো। তো গাইজ আমরা হচ্ছে জেলিটা হচ্ছে একটা বাটিতে নিয়ে নিছি। তো এখন দেখুন এটা হচ্ছে দুইটা ইয়াতে সমানভাবে দেবো, মানে পাতলা করে। যেটা আপনাদেরকে শুধু দেখানোর জন্য এটা পাতলা করে দুইটাতে বসাইতেছি। গ্রামটা জাস্ট স্মেলটা দারুণ।
আমরা কিন্তু হচ্ছে কোনো ধরনের ফ্লেভার ইউজ করি নাই বা কোনো ফুড কালার ইউজ করি নাই। তো এটা যেমন ঠিক ন্যাচারাল ওই রকমই রাখছি। তো এখন এটা হচ্ছে আপনার 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো, ফাঁকা সাইডে ঠান্ডা জায়গায় রাখতে দেবো। তারপর হচ্ছে এটা আপনি চাইলে ফ্রিজে রাখতে পারেন বা ফ্রিজ ছাড়াও এটা 1 সপ্তাহ কিছু হবে না। তো আমরা হচ্ছে ফাইনালি আইসক্রিমের যে মিশ্রণটা, ওই মিশ্রণটার সাথে হচ্ছে জেলিটা ব্যবহার করতেছি। জেলিটা কিন্তু পুরোপুরি বসে নাই, এর আগেই কিন্তু আমরা হচ্ছে এটা হচ্ছে কাইটা নিতেছি বা তুইলা নিতেছি। তো পুরোপুরি বসলে আবার এটা একটু টাইট হয়ে যাব, তো এর কারণে আমরা হচ্ছে আগে এটা একটু ব্যবহার করতেছি। এবার হচ্ছে দুটোটা একসাথে কইরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরেই হচ্ছে আমাদের কাজ শেষ, দেখতেই থাকুন। গাইস আমরা হচ্ছে ব্লেন্ডার করা শেষ, তো এখন হচ্ছে এটাতে বসাবো। আমার এরকম আরেকটা আছে এনতে লোক আইসক্রিমের। তো দেখুন ফুলগুলা কিরকম, এখন এটাতে বসাইতেছি। ও এটাতে বেশি দিয়ে ফেলছি। আমরা হচ্ছে ইয়া করলাম, আইসক্রিমটা ভিতরে পুরেই যাম। তো এখন হচ্ছে ঢাকনাটা মারতেছি। এই যে দেখুন আমাদের এটা কত সুন্দর হয়ে গেল। তো এরকম করে আমরা হচ্ছে এটাও রেডি করতেছি। এখন এটাও রেডি করবো, দেখতেই থাকুন। আমাদের হচ্ছে 10টা আইসক্রিম হয়েছে। আমাদের হয়েছে 10টা আইসক্রিম হয়েছে। তো 10টা আইসক্রিম বানাইলাম, আর জেলে কিন্তু পুরোটাই রয়েছে এখনো। এটা আমি রেখেছি, এটা দিয়ে হচ্ছে বারবার আইসক্রিম বানানো যাবো, সমস্যা নাই। যেহেতু এখন আমি হচ্ছে ক্যাপটা লাগিয়ে নিতেছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন এটা হচ্ছে, এখন আমি ডিপে প্রায় হচ্ছে 3 ঘন্টার জন্য ডিপে রেখে দেবো। তারপর হচ্ছে ডিপ থেকে বার করলে এটা কেমন হয় আপনাদের সামনে নিয়ে আসবো। তো গাইস দেখুন আইসক্রিমটা কত হচ্ছে লোভনীয় হয়েছে, তবে খুবই সফট। দেখুন করতেছে, আইসক্রিম খাই ভাই। এই যে দেখুন আমাদের আইসক্রিমটা পুরোপুরি হয়ে গেছে। সাইড নাও, তুমি খাও, খেয়ে জানাও কেমন হয়েছে, একটু খাও। নাও কেমন হয়েছে? খুবই মজা হয়েছে। ওকে, এই যে দেখুন আরো হচ্ছে 5টা আছে।